কীর্তন বলছে সাধু সঙ্গে অবগাহন করত আমার নাম গুণ কীর্তন, আমার কথা, আমার মহিমা শ্রবণ করিও, আস্বাদন করিও। সেই সে সঙ্গ এখন আমরা সঙ্গ দিচ্ছি, সেই ভগবানের বাঙ্গময় স্বরূপ ভগবত। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্ত ভক্তি রসপত্র। এক ভাগবত হচ্ছে গ্রন্থ সম্রাট, সর্ববেদান্ত সারং হি ভগবতি বিশ্বতি। সর্ববেদ বেদান্তের অপূর্ব নির্যাস শ্রীমদ্ ভাগবতম। সেই ভাগবত হচ্ছেন অমল মহান পুরাণ। ভাগবত বলি বাবা কোন সাধারণ গ্রন্থ নয়, ভাগবত কোন সাধারণ পুস্তক নয়। 18টি পুরাণ, এই 18টি পুরাণের অন্যতম, শুধু 18টি পুরাণ অন্যতম না, সাক্ষাৎ ভগবানের বাঙ্গময় মূর্ত স্বরূপ মহাপুরাণ, অমল মহাপুরাণ, যেটা সুসিদ্ধান্ত দিয়েছে সেই ভাগবত শাস্ত্র ভাগবত। সেই ভাগবত হচ্ছে শাস্ত্র মুকুটমণি, সাক্ষাৎ শব্দরূপ বিগ্রহ। বলি 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 বিগ্রহ তো বললে ভুল হবে, সাক্ষাৎ বিগ্রহ তো বিগ্রহ নয়, সাক্ষাৎ প্রচন্ড নন্দন। ভাগবতের প্রত্যেকটি কথাই তো সাক্ষাৎ ভগবান। সেহনো ভাগবত যদি সাধারণ পুস্তক না হয়, সাধারণ গ্রন্থ না হয়, সেহনো ভাগবতের কথাও সাধারণ কথা নয়। কি ভাগবত শ্লোকে আমাদের দিলেন, নিগম কল্পতরুর গলিতং ফলং সুখ মুখ দ্রবম বেদ সংযুতম পিবত ভাগবত রসয়মালয় মুহুরহ রসিকা ভূর ভাবুকা। কি দিলেন, কি বললেন ভাগবতে? বেদ বেদান্তের অপূর্ব নির্যাস শ্রীমদ্ ভাগবত। শুধু তাই নয়, অমৃত রসমালয়, ভাগবত রসের আলয় গো। ভাগবত হচ্ছেন ভগবানের প্রেম ও ভক্তির রসের আলয়, রসমালয়ন। কি করতে বললেন? বললেন ভজনের মধ্য দিয়ে ভগবত কৃপা লাভ হয়। প্রেম ভক্তিটাই ভজন। ভজনার মধ্যে অনেক দিক নির্দেশনা দিয়েছে, আমার দ্বারা সম্ভব না সবকিছু এখনো কঠিন জগৎ সংসার প্রতিপালন করবার মধ্য দিয়ে অত ভজন করা আমার দ্বারা সম্ভব নয়। করুণা করলেন, কৃপা করলেন, বলি এত যদি করতে না পারো, অন্তত মাঝে মধ্যে তোমার গৃহে বা কোন গৃহে মঠে মন্দিরে যদি সাধু সঙ্গের আয়োজন করো, তো সাধুর পাশে বসে সাধু সঙ্গে অবগাহন করো, তো সাধু সঙ্গরূপ সাগরে যদি ডুব দাও, স্নান করো এবং সাধু মুখে হরি গুণ কীর্তন বা হরি কথামৃত রস কীর্তন শ্রবণ করো, তবু কথম শ্রবণাম মঙ্গলাম। সেহন কথা শ্রবণে জীবের কল্যাণ হবে, মঙ্গল হবে। বলি সেই কথা শ্রবণ করবার নিমিত্তেই এ প্রান্ত হতে ও প্রান্তে ছুটে চলে এসেছি, ছুটে চলি অমৃতময় অমৃতের সাধনে, অমৃতের সন্ধানে। আমরা তো অমৃত আশা পুত্র, সকলেই অমৃতের সন্তান। সেই অমৃতের আস্বাদনে মধ্য দিয়ে জন্ম সফল করব। কি করে? হরি কথা, হরি নামামৃত শুধু শ্রবণ নয় গো, পিবত। ভগবান শ্লোকে বললেন পিবত, পান করো, আস্বাদন করো। কিভাবে? মনোভি, হৃদয় দিয়ে, মন দিয়ে ভগবানের কথামৃত একাগ্র চিত্তে এক মনে দৃঢ়তার সহিত, আস্থার সহিত, বিশ্বাসের সহিত যদি আস্বাদন করি, তাহলে কেমন করে আস্বাদন? শ্লোকেই তো বললেন মোহরহ, মোহর মোহর, মোহর মোহর আস্বাদন করো, সর্বসময় আস্বাদন করো। কারা আস্বাদন করবে? যাদের প্রয়োজন, যারা বুঝতে পেরেছে জন্মটা সফল করতে হবে। কো বহু জন্মের পর সুন্দর মনুষ্য জন্ম পেয়েছি, নাও পেতে পারি, সুদুর্লভ, তারাই আস্বাদন করবে। তারা জেনেছে অল্প সময়ের জন্য জগতে থাকা,
কমলু দল জলু জীবনু টলমলু শিবহরি পাদ। অল্প সময়ের জন্য দেখতে দেখতে চলে যাব, যে উদ্দেশ্যে আসা শ্রীহরি পাদ পদ্ম কৃপাশীপাদের মধ্য দিয়ে জন্মটা সফল সার্থক করব। যারা জানতে পেরেছে বলি তারাই তো আস্বাদন করবে। সবাইকে আস্বাদন করে, সবাইকে আসে। কি বললেন? আমি বললাম। বলি ভাগবত শ্লোকেই তো বললো, পিবত ভাগবত রসমালায়াং মুহুরহ রসিকা ভুর ভাবুকা। রসিক ভাবুক যারা, এ রস পেয়েছে যারা, প্রেমটা এসেছে যাদের হৃদয় মন্দিরে, ভাবনার জগতে যারা আছে, যা বুঝতে পেরেছে ক্ষণিক সময়ের জন্য জগৎ থাকা, চলে যেতে হবে একদিন, আমার মানব জন্মটা চাই। হরি ভজন বিনা তো মানব জন্ম সফল নয়। এজন্যই তো সফল করবার জন্য মোহর মোহ যেখানে হয় সেখানে ছুটে চলে যায়। কি করতে? হরি নাম বিলাতে, সীমা আমার ভগবানের মহিমা প্রকাশ করতে, আমার ভগবানের মহিমা গুণকীর্তন রূপ যশ লীলা মাধুর্য এগুলো প্রচার করবার মধ্য দিয়ে, শ্রবণ করবার মধ্য দিয়ে, সন্দেহ দেওয়ার মধ্য দিয়ে বলে এ জন্ম সফল সার্থক করবে। হরি হরি। সার্থক করতে গেলে তাহলে আমাকে সাধু সঙ্গে অবগাহন করতে হবে, বিশ্বাস চাই, ভাগ্যও চাই। মোবাইল ছড়াও, মোবাইল ছড়ায় রাখো দূরে, টোন আসতেই সমস্যা হচ্ছে। বহুত ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, শ্রদ্ধার্থে আদৌ বিশ্বাস, তাকে বিশ্বাস, যার সঙ্গ দিচ্ছি, যার কথা শুনি, যার কথা বলি, যার কৃপা অবশ্যম্ভাবী আমাদের, সে ভগবানের উপর বিশ্বাস, তিনি আছেন। আদৌ শ্রদ্ধা, আদৌ বিশ্বাস আগে আনতে হবে। বিশ্বাসটা তাই সাধু সঙ্গে, সাধু সঙ্গে অবগাহন করত, গুণকীর্তন করলে, শ্রবণ করলে কৃপা, বিশ্বাস, আদৌ শ্রদ্ধা, আদৌ বিশ্বাস। বহুত ভাগ্যে বলে অল্প ভাগ্য হবে না, অনেক ভাগ্য করতে হবে, তবে সাধু সঙ্গ। বহুত ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সে সাধু সঙ্গ করায়। আর সাধু সঙ্গ আর একটা বিচার হলো, বলে আমার ইচ্ছা হচ্ছে না, পূর্বের সংস্কার থাকতে হবে। পূর্ব জন্মের সংস্কারের ফলে তারাই সাধু সঙ্গ করে। নিশ্চয়ই আমরা পূর্ব জন্মে সংস্কার ছিলাম সাধু সঙ্গ, ভগবত ভজন, হরি ভজন করেছিলাম, বিধায় আজকে সেই আকর্ষণে আমরা সাধু সঙ্গে অবগাহন করে আসি। এই সংস্কারটাও দরকার। আজ যারা সঙ্গ করছি, সংস্কারের কাজ চলছে গো। পরবর্তীকালে যদি কৃপা করে ভগবান মানব জন্ম দিয়ে, আবার সুন্দর জন্ম দিয়ে সুন্দর পরিবেশে ভগবত ভজন করবার সুযোগ করে দেবে। সংস্কার থাকতে হবে। সাধু সঙ্গেও হইতে হয় শ্রবণ কীর্তন, সাধু সঙ্গে ভগবানের গুণকীর্তন রূপ লীলা রস মাধুর্য আদি এইগুলোই পরিবেশন হয়, এইগুলোই আস্বাদন হয়। অন্য কিছু হয় নাকি? এই 3-4 ঘন্টা ধরে এইটাই হবে। এটা এমন ভাবে আস্বাদন করব, বলে কান দিয়ে নয়, কর্ণ দিয়ে শ্রবণ করতে হয়। এখান থেকে শুনবো, কান থেকে বেরিয়ে যাবে। সাক্ষাৎ যদি ভগবান হয়, ভাগবত সাক্ষাৎ যদি ভগবত মূর্তিমন্ত প্রতীক হয়, হরি কথা বলি মন দিয়ে দৃঢ়তার সহিত আস্বাদন করতে হবে। আরে আরে অল্প করো, লব মাত্র কৃপা হয়। এই জন্য ভাগবতকে মহাপুরাণ বললেন, আর ভাগবতকে বললেন সুসিদ্ধান্ত। পুরাণ আদি অমল পুরাণ, জামাল পুরাণ, গরুর পুরাণ, শিব পুরাণ, কালিকা পুরাণ, বিবিধ পুরাণ আছে, সিদ্ধান্ত দেয় জগতে করণীয় কি কর্তব্য, নিয়ম নীতি বিধিবিধান। বলি এদিক ওদিক হতে পারে না, এটা ঠিক হলো না, এটা ঠিক হলো না, আসতে পারে, কিন্তু ভাগবত পুরাণ
অমল মহান প্রমাণ প্রাণ এই শ্রীমদ্ ভাগবত বলছে শুধু সিদ্ধান্ত নয়, সুসিদ্ধান্ত। কাটবার মতন, কলম দিয়ে কাটবার মতন ক্ষমতা আজও কারো হয়নি। আমাদের বাজবার জন্য, আমাদের রক্ষা করবার জন্য, রক্ষা কবচ হিসেবে, আর এই সুন্দর জনম আবার পাবার জন্য সাক্ষাৎ ভগবানের বাংময় মুক্তস্বর মুকুটমণি উপস্থাপন হলো জগতের মাঝে। সেই সে কথা শ্রবণের বিষয় নয়, সে কথা সাধনের বিষয়। তনু বাং মানবী, দেহ রে, তনু মানে দেহ, কারণ নর তনু হয় ভজনের মূল। এই নরতনু মানুষের দেহটাই একমাত্র ভজনের মূল গো। এই দেহে হয়, সেই দেহে সাধু সঙ্গে অবগাহন করত শ্রবণ কীর্তন। শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবৃত্তি, অনর্থ নিবর্তন হবে। যা কিছু আমার ভুল ধারণা, যা কিছু অবিশ্বাস্য, যা কিছু অশ্রদ্ধা, এই অনর্থ দূরীভূত হবে। অনর্থ নিবৃত্তি হলে জাগে কৃষ্ণে ভক্তের নিষ্ঠা। এবার এগুলো দূর হলে এবার আমার তবেই নিষ্ঠা আসবে ভক্তের প্রতি। কেন ভক্তের প্রতি? এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। যারা ভগবানকে ভালোবাসে, গুণকীর্তন করে, শ্রবণ করে, আনন্দ করে, তারা আর এক ভাগবত। সেই ভক্তকে ভাগবত বলে জানা। শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবারণ, অনর্থ নিবৃত্তি হলে জাগে কৃষ্ণে ভক্তে নিষ্ঠা। আমি সাধু সঙ্গ করব, আমি হরি নাম করব, আমি হরি কথা শ্রবণ করব, আমি বিগ্রহ, ভগবানের বিগ্রহ আমার ঘরে আজ থেকে বসাবো, আমি মন্দির করব, আমি 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 ভগবানের আবির্ভাব লীলাদি আমি সঙ্গ দেব। নিষ্ঠা, কৃষ্ণে নিষ্ঠা, ভক্তের নিষ্ঠা হইতে হয় কৃষ্ণ প্রীতি প্রেমের অঙ্কুর। এবার অঙ্কুরিত হবে প্রেম কল্পতরু। সেই প্রেম ভক্তি লতার বীজ দিলেন আমার গুরুদেব কর্ণতে। সেই বীজ অঙ্কুরিত হবে কখন হবে? ধাপটা পার করার পর নয়, একবার সাধু সঙ্গ, আদৌ শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি, তারপরে কি হলো? শ্রবণ কীর্তন যাবে। এবার সঙ্গ দিতে দিতে অনর্থ নিবর্তন, তবেই আমার আসবে নিষ্ঠা। তারপরে আসবে কৃষ্ণ প্রীতি প্রেমের অঙ্কুর। কৃষ্ণ প্রীতি প্রেমের অঙ্কুর হইতে হয় প্রেম। এবার প্রেমটা আমার ভিতরে আসবে। প্রেমটা যেই না আসলো, তখন আমি ভাগবত কথাকে সাধারণ কথা মনে করলাম না, তার প্রতি প্রীতি প্রেমটা আমার আসবে। হরিনামকে, ভগবানের লীলা কীর্তনাদিতে সাধারণ গান বুদ্ধি আমার আসবে না। আমি তো জানতে পেরেছি সঙ্গের মধ্য দিয়ে, অবগাহন করতে করতে, নিষ্ঠার মধ্য দিয়ে আমার ভিতরে সেই বুদ্ধি বসত করেছে। সেই গুণকীর্তন ভক্তের দ্বারা যে পরিবেশ হচ্ছে হরিনাম, ভগবত লীলামৃত। বলি সাধারণ গান বুদ্ধিতে আসবে না, সাক্ষাৎ ভগবত বুদ্ধিতে আসবে। প্রেমটা যেই না আসবে, এই তুলসী বৃক্ষকে সাধারণ বৃক্ষ জ্ঞানে আমার ভিতরে আসবে না। সাক্ষাৎ ভক্তি প্রিয় প্রদায়নি গো। ঘটন অঘটনের মানে পটিয়সী ভক্তি দেবী। প্রেমটা যদি আসে, যদি না আসে, যদি সেই প্রেমটা হৃদয় অভ্যন্তরে স্থাপন না হয়, সাধারণ জ্ঞানে আসবে, তাহলে তো কৃপা হলো না। ভজনটা তো বাবা ভগবত প্রেম ভক্তির দ্বারা আসতে হবে। সাধু সঙ্গকে সাধারণ বুদ্ধি, যা একটু সঙ্গ দিয়ে আসি, নিমন্ত্রণ করেছিল, বসে সময় কাটায় আসছে না। মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য ভগবত কৃপা চাই, ভগবত কৃপা লাভ করতে চাই গো। সেই ভাবটা, হৃদয়টা, হৃদয় মন্দির উপস্থাপন হলে তখন এই বুদ্ধি আসবে। এই বুদ্ধি যদি আসে, তখন কি ভাবে? প্রেমটা আনতে হবে। প্রেমটা না আসা পর্যন্ত হবে না। প্রেমটা আসতে গেলে এতগুলো ধাপ, এতগুলো সিঁড়ি পার করতেই হবে। এই প্রেমের পরে যা কিছু আমাদের দ্বারা সম্ভব না, সে বোঝে
রাসেশ্বরী। প্রেমের পরে স্নেহ, প্রেমের পরে মান অভিমান, রাগ অনুরাগ, ভাব মহাভাব, মহাভাব স্বরূপিণী বজেশ্বরী শ্রীমতী রাধারানী। বলে সেই ভাবে ভাবগ্রাহ জনার্দন কৃপালাভ। অতটা সম্ভব না আমাদের এই জাগতিক সংসারে। প্রেমটা আসলেই হলো, সেই প্রেমটা যদি আনতে হয় এখানে সাধু সঙ্গের প্রয়োজন। নিত্য নিরন্তর নিরবিচ্ছিন্ন নিরন্তর হরি ভজন স্বরূপ সাধুর সঙ্গে অবগাহন করত হরিনাম, হরি কীর্তন, হরি কথা মুহুর মুহুর শ্রবণ করতে হবে। তবেই ভজনার ঘরে আমি প্রবেশ করতে পারছি, তবেই ভগবান কৃপা লাভ হবে, তবেই মানব জনম সফল সার্থক হবে। কৃষ্ণ নামে, কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, কৃষ্ণ ভক্তি প্রেম পায়, মায়া তাহারে ছাড়া। সিদ্ধান্ত। মায়ার জগতে হাবুডুবু খাচ্ছি তো, এই জন্যই তো প্রেমটা, বিশ্বাসটা, ভক্তিটা আসছে না। এটা যত যত অভ্যাস করবো, সাধুর সাগরে স্নান করব, ডুব না দিলে তো হবে না, ডুব দিতে হবে, তবে এই মায়া থেকে পরিত্রাণ পাবো। হরি বল। সে মায়ারূপ অন্ধকার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, এই মায়ারূপী দুঃখের সাগর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রেম ও ভক্তি প্রদানকারী ভগবানের লাদিনী শক্তি আমার ব্রজেশ্বরীকে, করুণাময়ীকে সৃষ্টি করলেন। কেন? আহ্লাদের ঠাকুর তো আমার ভগবান, ভাবের ঠাকুর তো, ভাবগ্রাহী জনার্দন তো, ভক্তের বস্তু বিশেষণের উপর তার কোনো আগ্রহ নাই গো। কি হবে আমার ধন দিয়ে? তোমার ধনে, তোমার বৈভবে, বিদ্যে না, একমাত্র ভগবান বশ হচ্ছে নিগুড় ভক্তের, নিগুড় ভক্তি রসে। হরি বল। ভগবান বলছে আমার অধীনে জগৎ ব্রহ্মাণ্ড গো, সর্ব জগৎ আমার অধীনে থাকে। আর আমি কার অধীনে থাকি জানো? অহম ভক্তা পরাধীনা। একমাত্রই আমি ভক্তের অধীন। ভক্ত যা বলে তাই শুনিব, ভক্ত যা বলে তাই শুনি। যদ্যপি আমার রসে জগৎ সরস, তথাপি শ্রীমতী রাধা রানীর রসে হইবশ। আমার রসে রসীভূত জগৎ। আমার গুণকীর্তন করলে, আমাকে দর্শন করলে, আমার নাম উচ্চারণ করলে সকলে রসীভূত হয়ে যায়, রসের আনন্দে মাতোয়ারা হয়। আমার বশে জগৎ বশীভূত, সকলকে আমি বশ করে রেখেছি। যদ্যপি আমার রসে জগৎ সরস, তথাপি শ্রীমতী রাধা রানীর রসে হইবশ। রাধা রানীকে, রাধারানীর রস মানে কি? আনন্দ। রাধারানীর আনন্দে রসে আমি আপ্লুত হই। সেই রাধাকে কৃষ্ণ প্রেয়সী না, না, সে রাধা কৃষ্ণের প্রেয়সী নয়, সে রাধা কৃষ্ণের প্রিয়াজি নয়, সে রাধা কৃষ্ণের বধূ নয়। রাধা কৃষ্ণ হইছে সদা একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ। ভগবান সৃষ্টি করলেন লীলা কার্যটাকে পুষ্টি করবার জন্য, জগৎ জীবের হৃদয় মন্দিরে প্রেম ও ভক্তি প্রদান করবার জন্য লাদিনী শক্তিকে, আহ্লাদিনী বামাঙ্গ থেকে বামনায়িকা হিসেবে শ্রীমতী রাধা রানীকে আবির্ভূত করলেন। এই প্রেম ও ভক্তি রসটা, নিগুড় রসটা জগৎ জীবের হৃদয়ে যদি প্রবেশ করাতে পারে, তবেই সে আমাকে প্রেমানন্দ দেবে। একই স্বরূপ, এক অঙ্গ থেকে কৃষ্ণ যাহা রাধা তাহা। সেই রাধারও কৃপা ছাড়া গোবিন্দ প্রেম লাভ সম্ভব নয়। শ্রী রাধার চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হতে মিলিলে ভাই গিরিধারী। মহাজন দিলেন কলম। জয় জয় রাধারাম বৃন্দাবন চারাধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন রাধার গুণগান না শুনিল যার কান,
বঞ্চিত করিল তারে বিধি। কি আস্বাদন! রাধারও ভক্ত সঙ্গে সদা রস বিলাস পাত্রে, যে কহে সে পাই ঘনশ্যাম। সেই রাধা কৃপা লাভের জন্য আমাদের এহন প্রেম ভক্তি স্বরূপ সঙ্গ সাধু সঙ্গে অবগাহন করত। ভগবত কৃপা লাভ, ভগবত কৃপা লাভের জন্য আমাদের আজকের আয়োজন। ভক্ত ভগবত সঙ্গ, ভগবত প্রসাদামৃত গ্রহণ, মূল লক্ষ্য, মূল উদ্দেশ্যটাই আমাদের এটা। এ করবার একমাত্র কারণ শ্রীহরি শ্রীপাদ পদ্ম কৃপা আশীর্বাদ লাভ। বলি ভগবত কৃপা লাভ তো সরাসরি হয় না, তাহলে কি বললেন? মহাদেবের কৃপা, সাধুর কৃপা। মহাদেবের কৃপা বিনা, সাধুর কৃপা বিনা কবু কার্য সিদ্ধ নয়। এই জন্য মহৎসঙ্গ সাধু সঙ্গ এর মধ্যে দিয়েই প্রথমেই তো বলেছি আদৌ শ্রদ্ধা, এই বিশ্বাস টানতে হবে। সাধু সঙ্গে মহাদেবের কৃপা, সাধুর কৃপা বিনা কবু কার্য সিদ্ধ নয়। আরে 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 ভগবানের কৃপা, কৃষ্ণ কৃপা দূরে রহু, সংসার নাহি হয় ক্ষয়। সংসার যাতনায় পতিত হতে হবে যতদিন আছে দুঃখ। মায়া তো দুঃখ, মায়া তো অন্ধকার। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যেথা কৃষ্ণ সেথা নাই মায়ার অধিকার। যেথা কৃষ্ণ গুলো কীর্তন, যেথা কৃষ্ণ সঙ্গ, যেথা যতক্ষণ আমার ভিতরে এ হলো ভাবনা, এই চিন্তা চেতন, ততক্ষণ জীবের দুঃখ নয়। না গেলে মায়া, মায়াটাই তো আষ্টে পৃষ্ঠে ধরেছে। এই মায়ের দুঃখটাকে, মায়ের কষ্টটাকে, মায়ের অন্ধকারটাকে দূর করতে গেলে কৃষ্ণ ভাবনাময় চিত্ত, বুদ্ধি, মনটা তৈরি করতে হবে। সেখানেই তো সাধু সঙ্গ, মহাদের কৃপা। এজন্যই তো সাধুর কৃপা, এজন্যই তো সাধু সঙ্গে আমরা অবগাহন করি। হরি হরি বল। এখনো প্রেম ভক্তি বিনা ভগবত কৃপা লাভ সম্ভব নয়। এই জন্যই আমাদের সাধু সঙ্গে অবগাহন করত, সাধু সঙ্গে স্নান করত, হরি কথামৃত সদং প্রসঙ্গম মমা বিরাসনা বিদু। শ্লোক দিলেন, ভবন্তি হৃদ কর্ণা রাসায়ন বহু কথা, তজ্জ সনাদধূপবরগ ভক্তিনি, শুদ্ধা রতির ভক্তি অনুক্রমে সতি। এই সাধু সঙ্গে অবগাহন করত নিত্য নিরন্তর কৃষ্ণানুশীলন, তবে আমার জনম। কি হলো তাহলে কথা? আদৌ শ্রদ্ধা, আদৌ বিশ্বাস। ওই যে বলি না, ওই যে সবাই জানা, তবু আর একটু বলি, মনে করে দিই। বিশ্বাসটা কি? বলি বিশ্বাসের জন্যই তো, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুত। রাজা তার রাজমন্ত্রীকে বলছে, কেন কেন তোমরা এগুলো করো কেন? এই মূর্ত বিগ্রহ বানাও, টাকা পয়সা খরচ করে জলে ভাসিয়ে দাও, বিসর্জন দিয়ে দাও, কি হবে এতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সাধু সঙ্গ করো, যাগযজ্ঞ করো, টাকা পয়সা খরচ করে এদের খাইয়ে দেয়, কি হবে? রাজমন্ত্রী বলে, জানার কৃপায়, জানার ইচ্ছায় জগৎ ব্রহ্মাণ্ড, জানার ইচ্ছায় আমি চলছি। বলি তাকে তুষ্ট করবার জন্য, তার কৃপা লাভ করবার জন্য আমাদের এই আয়োজন। মাধ্যম দিয়েই তো সাধু, মাধ্যম ব্যতীত হয় না তো। তা যাকে ভগবান বলছে, যাকে দেখা যায় না, শোনা যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না, তাকে ভগবান বলছে, সে কি দিচ্ছে না? দেখো, আমি রাজা, আমি রাজা, আমি কর্তা, আমার প্রজাবর্গদের আমি কর্ম দিই, কর্ম করে, তাদের খাদ্য বস্তু আমি নির্বাহ করি, তারা খেয়ে দিয়ে বেঁচে আছে। বলি কর্তা বলতে যদি কিছু হয়, মালিক বলতে যদি কিছু হয়, আমি সে। রাজমন্ত্রী বলে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুত। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম যদি তাই হয়, তোমার ভগবান আছেন বলছো, তোমাকে তিনটে প্রশ্ন করি। মনে আছে না কথা দাদা? আগে থেকে বলছিলাম।
ভগবান কোথায় থাকে? আরে রে ভগবান বলছো, যাকে দেখা যায় না যদি আছে তো কোথায় আছেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি করতে পারে? তৃতীয় প্রশ্ন, ভগবান কি করতে পারে না? যাও রাজমন্ত্রী, তিনটে প্রশ্নের কালকে উত্তর আনবে, যদি পারো পুরস্কার, নাহলে তিরস্কার, গর্দান হবে। রাজমন্ত্রী যাই, সারা রাত ঘুমায় না, কি প্রশ্নের উত্তর দেবো, আজকে জীবনটাই গেছে। সকালে উঠে বারান্দায় বসে থাকে, একজন ভিখারি সাধু সামনে দিয়ে যায়। সাধু বলে, রাজমন্ত্রী তোমাকে চিন্তিত মনে হচ্ছে। রাজমন্ত্রী বলে, আর বলো না, রাজা তিনটি প্রশ্ন করেছেন, উত্তর দিতে হবে। তো বলো, আমি যদি তোমার প্রশ্নের উত্তর দিই, তোমার প্রশ্নটা বলো। রাজমন্ত্রী তিনটে প্রশ্নের জানালো সাধুকে। ভিখারি সাধু বললো, আমি দিব। সাধুকে নিয়ে আসে রাজমন্ত্রী। রাজা রাজসংসদ বসেছে, রাজা রাজসিংহাসনে বসে আছেন, নিচে বসে আছেন পাইক পেয়াদা মন্ত্রী বর্গাদি। রাজা রাজমন্ত্রীকে দেখলেন, রাজা রাজমন্ত্রীকে বললেন, হে রাজমন্ত্রী, প্রশ্নের উত্তর এনেছ? রাজমন্ত্রী বলে, এনেছি। তো দাও উত্তর। সাধুকে ভিখারিকে দেখাচ্ছে রাজা, রাজমন্ত্রী রাজাকে দেখাচ্ছেন, এই যে উত্তরদাতা। রাজা বলে, আরে রে ভিখারি সাধু, সে আমার প্রশ্নের কিসের উত্তর দেবে? রাজা তো রাজ অহংকার, রাজ শিখরে বসে রাজ পোলাও, রাজভোগ, রাজন্য, রাজমণি মুকুট পরে রাজ শিখরে অবস্থান করছে, তো গর্ব অহংকারের প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত। বলে, রাজা চিনবে কি করে সাধুকে? রাজা চিনবে না। অহংকার গর্ব থাকিতে তো ভক্তে নিষ্ঠা, ভক্তে প্রেম, সাধুতে বিশ্বাস আসে না। রাজার কি করে আসবে? আমার কি করে আসবে? আমার মতো না ধাম যান। ভক্তি, প্রেম, দৈন্যতা, দীনতা রাজার কি আছে? তাই রাজ শিখরে অবস্থান করছেন। দিনের অধিক দয়া করে ভগবান, ধনী, কুলীন, মানি, পণ্ডিত, জ্ঞানীর বড্ড অভিমান। দীন ও দরিদ্র যারা, হত দরিদ্র যারা, দীন ও দরিদ্র মানে অভাবগ্রস্ত, শুধু তাই নয়, গরিব তারা নয়, দীন ও দরিদ্র দৈন্যতা যাদের আছে, প্রেম ভক্তি যাদের আছে, সাধুতি ভগবানে তাদের অধিক কৃপা করেন। আর কুলীন মানি পণ্ডিত, কুলীন, আমি এই যে ব্রাহ্মণ সন্তান, বর্ণের শ্রেষ্ঠ, বর্ণাভিমান আমার ভেতরে আছে, বর্ণের অহংকারটা, আমি প্রণামের পাত্র, আমি কেন প্রণাম করব? আমি শ্রেষ্ঠ, বর্ণের শ্রেষ্ঠ, কেন আমি ওদের সাথে বসবো? আবাল বৃদ্ধ বনিতা বৈশ্য শূদ্র চণ্ডাল কেন বসবো? বর্ণাভিমান, আমার কথা বলছি, আমার আছে, এটা দূর করার জন্যই তো আসি আপনাদের চরণে। অভিমান থাকে তো, অহংকার থাকতে তো ভগবান কৃপা নয়, যে জেনেছি সেই তো মিশেছি। বর্ণাভিমান, জ্ঞানাভিমান, দেহাভিমান, রূপাভিমান, অর্থাভিমান, এই অভিমান থাকিতে নহে ভগবৎ কৃপা। মানি সমাজের নেতা, সমাজে যারা প্রতিষ্ঠিত, চেয়ারম্যান, মিনিস্টার, ব্যারিস্টার, যারা মানের আসনে বসে আছে, তাদের বড্ড অহংকার গো, গর্ব গো। কেন আমি ওদের চরণে যাব? কেন ভগবান চরণে মাথা নত করব? কেন সাধুর চরণে? অহংকার। রবি ঠাকুর বললেন, তিনি বিশ্বের কবি। আরে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমাদের সিদ্ধান্ত দিলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলোয় পর। আমার মাথা নত করে দাও, অবনত চিত্তে মাথা নত। এটা দীনতা, দৈন্যতার পরিচয় গো। অভিমান থাকতে হয় না। ধ্যানী, কুলি, মানি, পণ্ডিতের নাহি ভগবৎ প্রেম, ভগবৎ কৃপা, বড্ড অভিমান। নিতাম নিরন্তর সাধু সঙ্গে অবগাহন করো, তো এটা মার্জন হবে। সাধু সঙ্গ না করলে, হরিনাম হরিগুণ কীর্তন না করলে, হরি কথা শ্রবণ না করলে হৃদয় মন্দির মার্জন হবে না। যদি হয় হৃদয় শুদ্ধি, আত্মশুদ্ধি, চিত্ত শুদ্ধি, তবে যাবে হৃদয়ের ব্যথা। সাধুকে ভগবান রাজা অবজ্ঞা করলেন,
ভিখারির সাথে তো বসে আছে। সাধু বলছে, রাজা যদি নির্ভয় দেন আপনার 3টি প্রশ্নের আমি উত্তর দেব। হ্যাঁ হ্যাঁ বলো। সাধু বলে, রাজা আপনার প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্নটা কি? ভগবান কোথায় থাকেন, আছেন? বলো বলো বলো। এত তো ভগবান ভগবান করো, এত তো গো কীর্তন করো, এত মুক্ত সেবা করো, এত যজ্ঞ করো, কোথায় ভগবান? কোথায় ভগবান? হরি বল। সাধু বলে, আচ্ছা রাজা কাউকে দিয়ে 1 গ্লাস দুধ আনুন তো। আরে আরে প্রশ্নের উত্তর চাইছি, দুধের সাথে সম্পর্ক কি? আর নিয়ে আসুন না। রাজা কাউকে দিয়ে 1 গ্লাস দুধ আনে। সাধু দুধের গ্লাসে আঙুল দিয়ে ঘুরছে, দেখছে। আরে আরে প্রশ্নের উত্তর চাইছি তুমি, হে সাধু দুধের ভেতর আঙুল দিয়ে কি করছো? সাধু বলে, ভিখারি সাধু বলে, রাজা খুঁজছি। কি খুঁজছো? আচ্ছা রাজা, দুধের ভেতরে ঘি আছে না? দুধ হইতে ঘি উৎপন্ন হয় না? রাজা বলে, হ্যাঁ। আচ্ছা রাজা, আমি ভাবছি আর খুঁজছি কোথায় দুধের ভেতরে ঘি লুকায়িত আছে। এই ঘিটা তো দুধ হইতে উৎপন্ন হয়, দেখা তো যাচ্ছে না। রাজা বহু প্রচেষ্টা করে, বহু প্রয়াস করে, বহু কষ্ট করে দুধটা পরিপাক করে তবেই তো সরক্রিম হয়। সরক্রিমটাকে আরো পরিপাক পরিযত্ন করতে হয়, প্রচেষ্টা করতে হয়। বলি বহু প্রচেষ্টার পর তবেই না নবনী হয়। বলি নবনীটাকে আরো যত্ন করতে হয়, আরো চেষ্টা করতে হয়, প্রয়াস করতে হয়, সেই নবনী হতে ঘৃত আবিষ্কৃত হয়। রাজা দুধের ভেতরে ঘি আছে দেখা যায় না, কিন্তু বহু প্রচেষ্টার ফলে যদি দুধের থেকে ঘৃত উৎপন্ন হয়, আমার ভগবান আছে দেখা যায় না। যদি সাধুর কৃপা হয়, গুরু কৃপা হয়, আমার ভগবান আছেন না, আমার ভগবান আসন্ন আছে। অনালে নিলে চির নভ নিলে ভূদর সলিলে গহনে আছে বিটোপি লতায় জলদের গায় শশী তারকার তপনে। রজনীকান্ত, রজনীকান্ত কলম দিলেন। তিনি আছে অনলে অনিলে চিরনব নিলে, কিন্তু বিটপিনত গায় সর্বাং খলিদাং ব্রহ্ম। ভগবান সর্বজীবের ভিতরে সর্বভূতে বিরাজমান। যদি সাধুর কৃপা হয়, যদি গুরু কৃপা হয়, যদি আদৌ শ্রদ্ধা আদৌ বিশ্বাস থাকে, ভগবান শুধু আছেন না, ভগবান আসেন গো, ভক্তের কাছে আসেন গো। অদ্যাবধি সেই লীলা করে গোরারায় কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। রাজা বলে, বা বা বা, সুন্দর প্রশ্ন, সাধু 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 সাধু। রাজা আপনার দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? কি তো? ভগবান কি করতে পারে। আচ্ছা রাজা, ধরুন স্কুল পাঠশালা কলেজে যায়, কি করতে যায়? শিক্ষা বিধান নিতে যায়। কে থাকে? শিক্ষক থাকে আর ছাত্র থাকে। কে জানতে চায়, প্রশ্ন করে কে? রাজা বলে ছাত্র। আচ্ছা রাজা উত্তর দেয় কে? রাজা বলে শিক্ষক। সাধু বলে, ওই জন্যই তো বলবো না। তো কেন বলবে না? আচ্ছা রাজা, আপনি কি করেছেন? রাজা বলে, আমি প্রশ্ন করেছি। তাহলে রাজা আপনি কে? রাজা বলে, আমি ছাত্র। আচ্ছা রাজা উত্তর দেবে কে? মীমাংসা দেবে কে? সিদ্ধান্ত দেবে কে? রাজা বলে, তুমি দেবে। তুমি তুমি তাহলে আমি কে? রাজা রাজা আমি কে? রাজা সাধুকে দেখে বলে, তুমি শিক্ষক। সাধু বল, ওর জন্যই তো বলবো না। কেন? আচ্ছা রাজা, ছাত্র কোথায় বসে আর শিক্ষক কোথায় বসে? রাজা আপনি কে? রাজা রাজা বলে, আমি ছাত্র। ওই জন্যই তো বলবো না। রাজা লজ্জা পায়। রাজা তো চেয়ারে বসে, সিংহাসনে বসে। রাজা রাজ সিংহাসন থেকে নেমে ভিখারি সাধু যেখানে বসেছিল ভিখারির আসনে বসলেন, আর ভিখারি সাধুকে রাজ সিংহাসনে বসালেন। সাধু বললেন, রাজা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা কি আর দেয়া লাগবে? হয়ে গেল না? ভগবান কি করতে পারে? রাজাকে কখনো ভিখারির আসনে বসাতে পারে, আর ভিখারি রাজ সিংহাসনে বলে রাজা হয়ে রাজ প্রজা বর্গাদি পালন করতে পারে। ভগবান কি পারে না? রাজা ভিখারি হয়, ভিখারি রাজা হয়। রাজা বলে, সাধু সাধু, বাহ
সুন্দর উত্তর রয়েছে। বাহ বাহ বাহ। রাজা, আপনার তৃতীয় প্রশ্নটা কি ছিল? রাজা বলে ভগবান কি করতে পারে না। আচ্ছা রাজা, আপনার রাজ্যে যদি কেউ অন্যায় করে, অপরাধ করে, চুরি করে, খুন করে, ডাকাতি করে, আপনি কি করবেন? রাজা বলে আমি রাজ্যের রাজসেবক। ভগবানের কৃপা না হলে তো রাজসেবক হয় না। ললাট লেখন থাকে তারাই রাজসেবক হয়, সমাজ সেবক হয়। সমাজের সেবা, দেশের সেবা করতে গেলে সেবক সেবাই ভগবানের কৃপা বিনা হয় না। বলি সেই কৃপা হয়েছে বিধায় রাজা হয়েছে। আর রাজার প্রকৃতপক্ষে রাজার কাজ হচ্ছে প্রজাদের দেখভাল করা, প্রজারা যাতে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করে। একজন প্রকৃতপক্ষে রাজার দায়িত্ব তাই। আমাকে গুরুভার দিয়েছে রাজ্য প্রজারা, বলে আমাকে দেখভাল করবার দায়িত্ব দিয়েছে। এদের সুখে সুখ আমার, এদের দুঃখে দুঃখ। রাজা কষ্ট, প্রজাদের কষ্ট হলে প্রজা বিনা রাজ্য কি করিতে আছে, রাজ সিংহাসন কি করিতে আছে। একজন প্রকৃতপক্ষে রাজার দায়িত্ব এটাই। সেই রাজ্যে যদি অনাচার হয়, সেই রাজ্যে যদি ব্যভিচার হয়, সেই রাজ্যে যদি দুঃশাসন হয়, সেই রাজ্যে যদি ঘাত প্রতিঘাত হয়, সেই রাজ্যে যদি অশান্তিতে ভোগ করে, চুরি চামারি ডাকাতি খুন যদি হয়, একজন প্রকৃতপক্ষ রাজার উচিত, রাজার দায়িত্ব নিজের জীবনকেও বাজি রেখে বিসর্জন দিয়ে এই জগৎ প্রজার নিমিত্তে নিজেকে বিকিয়ে দেয়া। সেই রাজা বলছে আমার দেশের রাজ্যটাকে, আমার রাষ্ট্রটাকে ভালো রাখতে গেলে এই অনাচারী, এই দুরাচারী, এই দুষ্কৃতকারীদের এমন শাস্তি দেব, মাথা মুন্ডন করে ঘাড় ধাক্কা দিয়ে আমার রাজ্যে আর থাকবে না, অন্য রাজার রাজ্যে আমি দলন করে দেব। ভিখারি সাধু বলে রাজা আমার ভগবান শুধু এটাই পারে না। বলি কেন? বলে রাজা আপনার রাজ্য একটা, আমার ভগবানের রাজ্য সর্বত্রময়। আপনার রাজ্যে আপনার প্রজাই আপনার সন্তানগণ, আমার ভগবানের সন্তান অমৃতস্যা পুত্র। সকল দেশে সকল রাজ্যে সর্বত্র আমার ভগবানের সন্তান। কোন সন্তান, কোন মানুষ, কোন স্থানে কোন মানুষ যদি কোনো অপরাধ করে, অন্যায় করে, সে যদি একবার উপলব্ধি করতে পারে আসলে আমি অপরাধী, অন্যায় করছি, সেই অপরাধ বোধটা জাগ্রত যদি একবার হয়, হয়ে যদি একবার গৌর গোবিন্দের চরণে অশ্রু সিক্ত করে আত্মসমর্পণ করে যদি বলে হারি তাই গৌর আমি তোমার হলাম, আমি তোমার হলাম প্রভু। ভগবান ভক্তকে চরণ ছাড়া করতে পারে না। আমার ভগবান সব পারে, কিন্তু ভক্ত যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করে, শরণাগত প্রতিপালক আমার শরণার্থীকে রক্ষা করে, চরণ ছাড়া করতে পারে না ভক্তকে। রাজা বলে বাবা বাবা, সুন্দর সুন্দর, সাধু সাধু, অপূর্ব অপূর্ব। রাজা কার সঙ্গ দিলেন? প্রকারান্তরে সাধু সঙ্গ হয়ে গেল। আহু কি ভাগ্য! রাজার ভিতরে যা কিছু অনর্থ ছিল, অহংকার ছিল, দুর্বুদ্ধি ছিল, পরিহার হয়ে গেল সাধুর সঙ্গে। সাধুর বদলে গুণকীর্তন হলো তো, এতক্ষণ রসকীর্তন হলো তো, বুদ্ধি জ্ঞান যোগ্য হলো তো, জ্ঞানের কথা হলো তো। রাজা বলে সাধু আমি কি করব বলো? রাজা সাধু বলে রাজা আপনি যার জন্য রাজ সিংহাসনে বসেছেন, আর আমার ভগবান হলো রাজাধিরাজ, সেই রাজাধিরাজের চরণ স্মরণ করুন। সমর্পণ বিনা তো হবে না, নিজেকে তার চরণে নত করুন মস্তক, দুবাহুটা চরণ তার স্মরণ করুন। দুবাহুটা না তুললে তো আত্মসমর্পণ হয় না। দুবাহু তুলে কি জানি আমরা? আরে পঞ্চতত্ত্ব নিতাই গৌর অদ্বৈত তো দুবাহু তুলে আছে কেন? হাত উঁচু করে আছে না, এমনি এমনি বলি দুবাহুটা আত্মসমর্পণ। কার চরণে? যিনি আমার মালিক, যিনি আমার প্রভু। তুমি সর্বস্ব, আমি নিমিত্ত মাত্র, আমি উপলক্ষ মাত্র। তুমি জৈসে করো তৈসে করি নিত্য। যেমন করে নাচাও তেমন করে নাচি, কিছু সময়ের জন্য নাচাবে, তাই তোমার চরণে সমর্পণ করলাম, আত্মসমর্পণ করলাম। দুবাহু তুলে সমর্পণ বিনা হয় না।
প্রমাণ কি? প্রমাণ তো মহাভারতে কুরুক্ষেত্রে রাজ পাণ্ডব লীলায় রাজপাশা খেলে পাণ্ডবরা হেরে গেল, তাই না? তাই হয়েছিল না? গুরুদের কাছে, দুর্যোধনাদির কাছে পাশা ছলনা করেছিল, চাতুরি করেছিল। দ্রৌপদীর বস্ত্র হরণ করবে, অসম্মান অমর্যাদা করবে, দ্রৌপদীর বস্ত্র হরণ করে। বলি দ্রৌপদীর বস্ত্র পরম ভক্তিমতী ভগবান ভক্ত দ্রৌপদী, দ্রৌপদীর বস্ত্র হরণ করে, 10-11 শাড়ি কপর বস্ত্র, রাজসভায় অপমান অপদস্থ করব। দ্রৌপদীর বস্ত্র হরণ করে, ডাকে দ্রৌপদী এই রাজসভায়, আমি তোমাদের আপনজন গো, হে হে পুরুষগণ, ডাকছে, হ্যাঁ কুরুদের ডাকছে, পাণ্ডবদের ডাকছে, তোমরা কেউ আমার শ্বশুর, তোমরা কেউ আমার ভাসুর, রাজসভায় আমাকে অপমান অপদস্থ করছে, আমি তোমাদের চরণ শরণ করছি, রক্ষা করো, রক্ষা। সারা দেয়নি কেউ, আসেনি সেদিন দ্রৌপদীর কাছে। ডেকেছে দ্রৌপদী তার পঞ্চস্বামীকে, ভীম, অর্জুন, যুধিষ্ঠির, সহদেব, নকুলকে, হে পঞ্চস্বামী, কোথায়? তোমার যদি আমার স্বামী হও, পুরুষ যদি হও, রাজসভায় অপমান অপদস্থ করছে, যদি তোমার স্বামী হও, পৌরুষত্ব থাকে, আমাকে রক্ষা করো, হে পঞ্চস্বামী। আসেনি সেদিন, সেদিন পঞ্চস্বামী আসেন রক্ষা করতে। দ্রৌপদী এবার ভাবলেন আমার জগৎ স্বামীকে ডাকবো, যিনি জগতের হিতকারী, হে জগৎ স্বামী কৃষ্ণ, হে কৃষ্ণ বলে তু ভাব, যিনি আমার রক্ষা কর্তা, জগতের রক্ষা কর্তা, আমার বন্ধু, যার সঙ্গ দিয়েছি। কৃষ্ণকে ডাকলেন, হে কৃষ্ণ, তোমার ভক্ত শরণাগত, শরণাগত প্রতিপালক তুমি, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, আমি তোমার চরণ চরণ করছি। আসছে না, আরে 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 সেও আসছে না গো, কেন আসছে না? অন্তর্যামী ভগবান ধ্বনিত করলেন, ভাষ্যটা দিলেন, প্রতিধ্বনিত হলো দ্রৌপদীর কর্ণে, যদি দ্রৌপদী আমারই ভক্ত হবে, সেই ভক্ত তো সর্বস্ব আমার চরণে সমর্পণ করে। ও তো আজও লজ্জা নিবারণ করবার জন্য এক হস্তে বক্ষ নিবারণ রক্ষা করছে, আর এক হস্ত তুলে দিয়েছে। যদি আত্মবিশ্বাস থাকে, আরে বিশ্বাস যাদের নিয়েছিলে, যাদের পরে তোমার তুমি ভরসা করেছিলে, আর তোমাদের সেই সংসারের সমাজে সেই কর্তা তোমাকে রক্ষা করতে আসেনি, আমি যদি পরমহীন কর্তা হই, আমার চরণে সমর্পণ করুক না। যেই শুনেছে দ্রৌপদী এক হাতে বক্ষ লজ্জা নিবারণ করবার জন্য সাধন করেছিল, এবার এক হাত নয় দু হাত তুলে হে কৃষ্ণ করুণাময় করুণা, সেই না রক্ষা করেছিল। সমর্পণ ব্যতীত নহে কৃপা। এই জন্যই সাধু সঙ্গে অবগাহন করো। তো যাক, অনেক বেলা হয়ে গেছে, আর নয়, এ পর্যন্তই আজকের আস্বাদনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল সাধু সঙ্গে অবগাহন করো তো নিরন্তর হরিনাম, হরি কীর্তন, হরি কথা শ্রবণ করে আমার জন্মটা সফলটা সার্থক করব। ভগবান কৃপা, মহাদেব কৃপা লাভের উদ্দেশ্যে আমাদের এখনো আয়োজন। আমি সেখানে যাব, সেখানে গিয়ে শ্রবণ করব তব কথামৃত শ্রবণম মঙ্গলম। সহজ সরল সুন্দর পথ দিয়েছে জন্মটা সার্থক করবার জন্য, এই জীবকে উদ্ধার করবার জন্য সত্য যুগের মতো কঠিন তপস্যা, ধ্যান তপস্যা, সত্য ত্রেতা যুগের মতন অত দেয়নি। কৃপা করলেন, করুণার বিগ্রহ, করুণায় অবতীর্ণ হয়ে অনার্পিত ধন দিলেন আমাদের। যে ধনে হইয়া ধনী মনিরে মানে না মানি, সেই ধন দিলেন, সেই প্রেম ভক্তি ধন। হরিনাম সংকীর্তন নাম করো, হরিনাম করো, হরি কথা শ্রবণ করো, সাধু সঙ্গ করো। এত সহজ সরল সুন্দর সাধনের পথ, তাও যদি আমরা না করি, এ জনম বিফলে গোহাইন। মরিলে যাইব কোথায়, ইহাতে পাই না ব্যথা, তবু কার্য সদা করি মন্দ। সুন্দর সুযোগ দিয়েছিল, করিনি হরি ভজন, জেনে গেলাম আমার মানব জনম হলো না। আবার ফিরে যাব কৃমিকীটের ঘরে, নানা জনি ঘুরে মরে, কদর যো ভক্ষণ করে। এর থেকে পরিত্রাণ পাবার একমাত্র পথ, যে পথ ছাড়া
আর কোনো পথ নাই। সাধু সঙ্গ, হরিনাম কীর্তন, হরি কথা শ্রবণ। তাই নিরন্তর যতটুকু সময় পাবো হরি কথা বলবো। বলো না, আসো আসো গল্প করি। কোন গল্প? আষাঢ়ি গল্প না, সমাজের গল্প না, এরা আমার চিরসাথী না, দেশের গল্প না, ব্যতিব্যস্ত আকৃষ্ট, আর এরা আমার চলার পথ না, চলার পাথেও না, পথিক না। এদের সাথে সম্বন্ধ সম্পর্ক এখানেই বিনাশ। যার কথা গল্প করব, যার কথা শ্রবণ করব, বলে তিনি তো অনায়াসে ভব সিন্ধু মহাসিন্ধুর পার থেকে একদিন ভবসাগর ভবতরী পার করবার জন্য দুহাত তুলে আমাকে বাড়াবে। বলে অহর্নিশি মোহর মোহর তার গুণকীর্তি শ্রবণ করব, তার গল্প করব। বলো না হরি কথা, বলবো তার হরি কথা, শোনাবো তার হরি কথা। ঘরে বসো, ভক্তদের ডাকাতে বলুন না, বলুন না, আপনারা বলেন তো, বলেন তো আপনারা অপূর্ব অপূর্ব কথাগুলো বলেন। একটু সময় যখন বেঁচে আসুন না, যদি দেখা হয় আসুন না, শুভ দাদা আসুন না, আসুন না দীনবন্ধু দাদা, আমার ওই মামা আছে, বলুন না একটু হরিনাম। বলবো, শুনবে শুনবে, শোনো না, শোনাবো হরিনাম যতটুকু সময় পাবো। অনকথা অনকথা গ্রাম্য বার্তা নাহি শুনি বোমা পূর্বতা। কৃপা লাভ যদি পেতে চাই, আচ্ছা না আসে আলাদা কথা, সেটা আলাদা কথা। তাহলে কি বললেন? শেষ বিশ্রাম নিই। যে মুখে ভাই হরি কথা নাই, সেথা তুমি যেও না, সেখানে যেও না, ওখানে যেও না গো। যাতনা হবে, অন্য কথা বলবে, অন্য প্রসঙ্গ নেবে, চাইলে হরি কথা। যে মুখ দেখলে হরি কথা যাই ভুলে, তার মুখ পানে যেও না। যে মুখে ভাই হরি কথা নাই, সেথা তুমি যেও না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। পর্যন্ত ভগবান।